আসসালামু আলাইকুম। আমরা অষ্টম শ্রেণীর বীজগণিতের যে বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগ অধ্যায় আছে তার 4.2 অনুশীলনী 1 থেকে যে কয়টি প্রশ্ন আছে সবগুলো সমাধান করব ইনশাল্লাহ। আমরা দেখি আমাদের প্রথম নম্বর সৃজনশীলটা কি আছে। আচ্ছা, সৃজনশীল না, প্রথমে ঘনয়ের সূত্রের ব্যবহার ক নম্বরে কি বলছে, ক দেওয়া আছে 3x প্লাস y কি করতে হবে, ঘন করতে হবে, তাই তো? সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে। 3x প্লাস ওয়াইকে ঘন এর আকারে লিখলে আমরা এখান থেকে 3xকে a বলবো, yকে b বলবো, তাই তো? ওকে, আমরা 3xকে a বললাম এবং yকে b বললাম, দিয়ে আমরা কিউব লিখলাম। এখন এটা a, এটা আমাদের b। আমরা জানি আমাদের ঘনয়ের প্রথম নম্বর সূত্র, অর্থাৎ আমাদের সূত্র নম্বর যদি বলতে হয় তাহলে বলতে হবে 5 নম্বর সূত্র, তাই তো? ওকে, সেখানে কি ছিল যে a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস বি কিউব। আচ্ছা, আমরা তো এইভাবে শিখিনি, আমরা শিখছি এইভাবে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাই না? ওকে, আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এটার নাম হচ্ছে a। 3x যদি a হয় তাহলে এর ওপর কিউব প্লাস 3a স্কোয়ার মানে 3x এর ওপর স্কোয়ার প্লাস এখানে একটা গুণ অবস্থায় থাকবে b হচ্ছে আমার y। 3ab হবে, তার উপর হবে স্কোয়ার, তাই তো? প্লাস বি কিউব হচ্ছে y এর উপরে কিউব, তাই তো? আমরা আমাদের সূত্র অনুযায়ী কিন্তু লিখে ফেলছি। এই যে আমরা এই সূত্রটা এখানে সুন্দর করে ইমপ্লিমেন্ট করছি, তাই তো? ওকে, এখন আমরা এখানে কি করতে পারি, 3x কিউবের 3x এর উপরে যে কিউব আছে সেটা দুইটার উপরে অ্যাপ্লাই হবে। 3-র উপর কিউব অ্যাপ্লাই করলে হবে 27 প্লাস এক্সের উপর অ্যাপ্লাই করলে হবে এক্স কিউব। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 3 ইন্টু ওয়াই, এখানে আমরা 3 আর ওয়াই গুণ করে দিলাম। আর এখানে যদি আমরা আবার গুণ করি 3 এর উপর স্কোয়ার আছে, তার মানে হবে 9 ইন্টু এক্স স্কোয়ার, রাইট? প্লাস 3 9x আর ওয়াই এর উপর স্কোয়ার প্লাস ওয়াই এর উপর কিউব। এখন আমরা এখানে কি একটু সোজা করে সুন্দর করে সাজিয়ে নিব। 27 এক্স কিউব প্লাস 3 27 এক্স স্কোয়ার ওয়াই, তাই তো? প্লাস 9x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। আশা করি এটুকুতে তোমাদের আর সমস্যা হওয়ার কথা না, সূত্রটা আমরা সুন্দর করে ব্যবহার করতে পারছি। আমরা যদি একটু দেখি ঘ নাম্বারটা, তাহলে কেমন হবে। ঘ দেওয়া আছে কি দেওয়া ছিল আমাদের ঘতে, a স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি, a স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি। যদি আমরা লিখি ঘন করে, তাহলে আমরা কি লিখতে পাই এখানে, a স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি এর ঘন করব, তাই তো? ওকে, তাহলে আমরা একটা অংশকে a বলবো, একটা অংশকে b বলবো। আচ্ছা, প্রথম অংশটা কি, a স্কোয়ার বি, এটাকে আমরা a বলবো, আর সি স্কোয়ার ডি এটাকে আমরা কি বলবো, b। এখন আমরা ঘনয়ের সূত্র ব্যবহার করব, ঠিক এটাই, a কিউব 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার বি কিউব, তাই না? আচ্ছা, a স্কোয়ার বি এর কিউব প্লাস 3a স্কোয়ার বি, এটাই হচ্ছে আমার a, এর উপর স্কোয়ার, এই যে 3 তারপর a স্কোয়ার, আমার এই হচ্ছে এটা, তাহলে এর উপর স্কোয়ার। ওকে,
বি কি, শুধু বি হচ্ছে সি স্কোয়ার ডি, এটাই তো আমার বি। ওকে, তারপর আমি কি লিখতে পারি, আচ্ছা এরপর লেখা যায় প্লাস 3ab, আমি 3 লিখলাম, এ কি, এ হচ্ছে আমার এ স্কোয়ার বি, এটাই হচ্ছে এ স্কোয়ার বি। ওকে, ইন্টু, এতক্ষণ গুণ চিহ্ন দিই নাই, এখন দেব না, বি স্কোয়ার, সি স্কোয়ার ডিটাই আমার এখানে বি, সি স্কোয়ার ডিটাই এখানে আমার বি, এর উপর স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডি, এটাই আমার হবে এখন কিউব, তাই তো? আচ্ছা, আমরা তাহলে একবার এখানে লিখতে পারতেছি, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে কি হবে, এ টু দি পাওয়ার 6 বি এর পাওয়ার হবে কিউব প্লাস 3, এইখানে এ স্কোয়ার, তাহলে কি হবে, এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার, এখানে হবে সি স্কোয়ার, এখানে হবে ডি প্লাস 3, এখানে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার বি, আর এখানে সি এর পাওয়ার 2 ছিল, এখন 4 হয়ে যাবে, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ, আর এখানে ডি এর পাওয়ার 1 ছিল, 2 1 কে 2, বা ডি এর উপর স্কোয়ার ডি স্কোয়ার। ওকে, এখন আমরা এখানে কি লিখতে পারি, প্লাস সি এর পাওয়ার 2 ছিল, এখন 3 দিয়ে গুণ হয়ে গেল 6, ডি এর পাওয়ার 1 ছিল, এখন হয়ে গেল 3। তাহলে আমরা খুব সুন্দর করে সরাসরি আমাদের সূত্র নাম্বার 5 ব্যবহার করতে পারি, তাই তো? যদি মাইনাস থাকে, যে লাইক উমো, ইও, চ, ছ, আরও আছে এখানে না, এটা তো এখন এই অংশের মতো, এই যেটা, তাহলে আমরা এইখানে কি করব, মাইনাসের সূত্রটা আমাদের মনে আছে, মাইনাসের সূত্র কি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এইটুকু ঠিক আছে আমাদের? আচ্ছা, তাহলে এই সূত্রটা এখন আমরা ব্যবহার করব মাইনাসের জন্য। ওকে, আমরা এখন 6 নাম্বার যদি করতে পারি, তাহলে তো উমো আর ছ খুব সহজেই করতে পারবো। 6 দেওয়া আছে আমাদের কি, টু পি স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার, এর কি নির্ণয় করতে হবে, ঘন করে, তার মানে ঘন নির্ণয় করতে হবে 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার, এরপর আমরা কিউব দিব, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 2p স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের এ, মাইনাস 3r স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বি, আমাদেরকে যে ঘন চিহ্ন দিয়ে ঘন করতে হচ্ছে। আমাদের সূত্রটা একটু আগে লিখছিলাম, এখন একটু মুছে ফেলছি, এ কিউব এ মাইনাস বি কিউব ইকুয়াল এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, রাইট? তাহলে আমরা প্রথমে লিখবো কি, এ কিউব, এ কি আমার এই অংশটাই এ, তাহলে আমি এটাই লিখলাম, এরপরে কিউব, কিউব দিলাম, মাইনাস 3 আমার কি এ স্কোয়ার, তাহলে এ কি, এটা 2p স্কোয়ার, এটা হচ্ছে এ, এর উপরে স্কোয়ার, বি কি 3r স্কোয়ার প্লাস 3, এই যে প্লাস 3ab স্কোয়ার। আচ্ছা, এটারে স্কোয়ারটা একটু কিউব কিউব ভাব চলে আসছে ওর, তাই তো? ওকে, 3 এ কি 2p স্কোয়ার, এটা হচ্ছে এ, একটু নিচে লিখতেছি, ইন্টু বি কত 3r স্কোয়ার, এর উপর স্কোয়ার, কারণ বি এর উপর আবার স্কোয়ার আছে, মাইনাস বি কিউব, বি কিউব কি 3r স্কোয়ার, এর উপরে কিউব, এটা হচ্ছে আমাদের মাইনাস বি কিউব। ওকে, আচ্ছা, এখন আমরা যদি দেখি আমাদের এই অংশটাতে সূত্র একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনটা করে নিই। 2 এর উপর কিউব করলে হবে 8 পি স্কোয়ার, আর কিউব আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায় 6, মাইনাস 2 এর উপর স্কোয়ার করলে 2 দুগুণে 4,
আর সামনে থাকা 3, 3 4 12, আর এই যে একটা 3, এই 3 দিয়ে আমরা একবারে গুণ করতে পারি, 3 12 36, তাই না? এখন একটু আমরা বুঝতে পারি, তার মানে আমরা লিখতে পারি এখন পি এর উপর স্কোয়ার ছিল আরও একটা স্কোয়ার, তাহলে কত হয়ে গেল? গুণ করলে 4 হয়ে যায়। আর 3 তো আমরা গুণ করছিলাম, এখন শুধু আর স্কোয়ারটা লেখা বাকি আছে। প্লাস একইভাবে এখানে 3 আর 2, 2 আর 3 গুণ করলে দেখো এই 2টা কিন্তু সিঙ্গেল, স্কোয়ারটা পি এর উপর, তাই 3 দুগুণে 6, এখানে আবার 6 থাকলো, আর এখানে 9 এর উপর 3 এর উপর স্কোয়ার, তার মানে 9, এই 6 আর 9 গুণ করলে 6 9 গুণ করলে হয় 54। এখানে পি স্কোয়ার ছিল, এখানে আমার আর স্কোয়ার ছিল, তার উপরে আবার স্কোয়ার, তার মানে কি আর টু দি পাওয়ার 4। ওকে, মাইনাস 3 এর উপর কিউব করলে কত হবে? 27, আর এর উপর স্কোয়ার ছিল এবং এখন কিউব করলাম, তার মানে 3 দুগুণে 6, আর এর পাওয়ার 6 হয়ে গেছে। খুব সুন্দর করে আমাদের লাইনটা চলে আসছে, তার মানে আমরা মাইনাসের সূত্রটাও ব্যবহার করতে পারতেছি। একইভাবে তোমরা ওমো আর চ করে ফেলো নিজেরাই। সবগুলো প্রশ্ন আমার তো ইউটিউব, তাহলে ভিডিওটা এত বড় হয়ে যাবে, এত তো লাগবে না, শিখো, নিজে অ্যাপ্লাই করতে শিখো। ভিডিওটা পজ করে বাকি 2টা ম্যাথ করে ফেলো। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী অংশে দেখতে পাচ্ছি 3টি করে পদ বিশিষ্ট রাশির ঘন নির্ণয় করতে বলা হয়েছে। আগে ছিল 2টি করে পদ, 2টা করে পদ, তার মানে আমরা এ আর বি বলতে পারছি। এখন তো পদ কয়টা আমার? 3টা, এই যে 3টা, এই যে 3টা, নিচে যদিও 2টি করে দেওয়া আছে, সমস্যা না। তাহলে আমরা এইটা বুঝি, এটা তাহলে কিভাবে করব? ওকে, ঝ দেওয়া আছে, আসলে একবারেই কঠিন নয়, ইজি। কিভাবে? আমরা একবার বুঝতে পারলে নিজেরাই এরকম ম্যাথ এমনভাবে শিখতে পারবো যে আর কখনোই এরকম রিলেটেড টার্ম আসলে নিজেরাই নতুন সমাধান করতে পারবা। ঘন করে কি লিখব? 2m প্লাস 3n মাইনাস 5p, এর উপরে কিউব করতে বলা হয়েছে, তাই তো? আচ্ছা, যদি আমরা ঘন করতে চাই, আমি একটু স্পেস বেশি নেওয়ার চেষ্টা করতেছি, যার কারণে ডান পাশে লিখলাম না। আমি এইটাকে এ বলি, এইটাকে বি বলি, তাহলে কি হবে? আমি তো 2টা পদ বিশিষ্ট সূত্র শিখে আসছি, তাই না? এ প্লাস অথবা মাইনাস থাকবে, তারপর বি থাকবে। আমরা সূত্র 5 আর 6 একবারে এখানে প্লাস অথবা মাইনাস অবস্থায় পাই, তারপর এখানে আমরা সূত্র পারি, সেই সূত্রটা তো লিখবো না। ওকে, তাহলে আমরা এইটাকেই বানাবো। এই যে আমাদের 2m প্লাস 3n এ বানাবো, মাইনাস 5pকে বি বানিয়ে নিলাম, তাই তো? একদম ওর মতো করে সাজিয়ে নিলাম। ওকে, ওই যে কামারের মতো লোহা আগুনে পোড়ানোর পর যে স্ট্রাকচার চায় সে ধরনের ছোটোখাটো দাবডি তৈরি করে, তাই না? আমরাও আমাদের মতো করে ছোটোখাটো যেভাবে দরকার সেভাবে নিয়ে নিলাম, তাকে ওকে আমরা লোহার মতো অস্ত্র বানিয়ে ফেললাম, তাই না? এখন এটাকে ব্যবহার করা যায়, দেখি। এইটা এ, আমার সূত্র অনুযায়ী এখানে কি হয়? এ কিউব, তারপর কি প্লাস বা মাইনাস হলে মাইনাস স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, প্রথমটা এ কিউব, তার মানে কি আমি এখানে 2m প্লাস 3n যতটি পদ থাক আমার তো সমস্যা নেই, এটাই এ আমার কিউব, মাইনাস 3a স্কোয়ার, তার মানে কি 2m প্লাস 3n এর উপরে স্কোয়ার, বি কত? 5p, 3a স্কোয়ার বি প্লাস 3a 3n। আচ্ছা, লেখা ঠিক আছে? প্রশ্ন দেখে আবার লিখতে ভুল করি নাই তো। এই যে 3a এরপরে কি বি এর উপরে স্কোয়ার লাগবে, মানে 5p আমার বি, তার উপরে স্কোয়ার, মাইনাস 5p হচ্ছে আমার বি এর উপরে এখন হবে কিউব। কেন? সূত্রের সাথে একটু মিলাই দেখো, এই যে শেষে আমার বি এর উপর কিউব হবে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে আবার আমার এইটারে এ বলা যায়, এটারে বি বলা যায়, তারপরে কিউব। আচ্ছা, আমি কি বারবার এই দ্বিতীয় বন্ধনী ভাগ করে আলাদা করে দেখাবো? হ্যাঁ, এই ধরনের বড় টার্ম আসলে আমাকে ছোট বড় আলাদা টার্ম করে দেখাতে হচ্ছে যে আমি কোনটাকে এ বলতেছি কোনটাকে বি। এখানে তো 2টাই আছে ছোট ছোট একক পদ বিশিষ্ট, তার মানে 2টা পদ বিশিষ্ট, একটাই এ একটাই বি। তাহলে এখানে আর আমার বারবার দ্বিতীয় বন্ধনী দিতে হবে না। আমি প্রথম দিকে যদি বোঝানোর জন্য বলতাম এটারে এ এটারে বি, বোঝানোর জন্য, এখন তো আমরা বুঝে ফেলছি, তাই না?
এখন আমরা সরাসরি অ্যাপ্লাই করব। এই যে 2m হচ্ছে আমার এ, এর উপরে কিউব। এখন আমরা প্লাসের ঘনের সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ আমাদের সূত্র নাম্বার 5। তাহলে এখানে কি আসবে? 2m কিউব প্লাস 3 2m² ইন্টু 3n প্লাস 2m ইন্টু 3n², রাইট? এইখানে ব্র্যাকেট দিই, তাহলে মন খারাপ। আচ্ছা, প্লাস বি কিউব মানে কি 3n এর ওপর কিউব। এই যে আমরা এতক্ষণ যে কাজ করলাম, এটা কোন অংশের কাজ করলাম? দেখো, আমি এইটুক অংশটাকে এতক্ষণ লিখতেছিলাম, এই যে, ঠিক আছে? তাহলে আমার বাকি আছে কে? এই যে এত বড় কাজ বাকি আছে, দেখা যায় কত বড় বাকি আছে এখনো। ওকে, আমরা একটু সুবিধার্থে এই অংশটারে সরাই নিই সামনে, তাহলে আমাদের স্পেসটা পাবো। এটাকে আমরা একটু এখানে রাখি, ঠিক আছে? ওকে, আমরা এটারে একটু রিমুভ করে নিলাম। এখন দেখি, আমরা এই পর্যন্ত লিখলাম মানে এইটুক লিখেছি। এখন -3, এই যে মাইনাস লিখলাম, এই যে 3 লিখলাম। দেখি তো এইখানে আবার a প্লাস বি হোল স্কোয়ার, এই যে এটারে আমি a বললে, এটারে b বললে, এখানে হোল স্কোয়ার হয়ে যায় না? a প্লাস বি হোল স্কোয়ার, সেটাও তো লিখতে হবে। এখন কথা হলো, আমার তো ঘন করতে বলছে, তাই না? আমি বর্গ কেন করব? আসলে ছোটোখাটো টান যা আসবে তা তো লিখেই যাইতে হবে, তাই না? ওকে, তাহলে এখানে আমরা যদি আবার লিখি, দেখো এই অংশটা কিন্তু 3 এর সাথে গুণ। আমি যদি একটা পদ লিখে যোগ বিয়োগ শুরু করি, তাহলে 3টা শুধু প্রথম পদের সাথে গুণ হবে। আচ্ছা, একটু লিখে দেখাই। 2m মানে a² প্লাস 2a b হচ্ছে 3n। এখন বলতো এই 3টা কার সাথে গুণ বোঝায়? শুধু এইটার সাথে গুণ বোঝায় না। আসলে কি 3 এই পুরোটার সাথে গুণ না? এই জন্যে দ্বিতীয় বন্ধনী প্লাস 3n এর উপর স্কোয়ার। এরপরে কি আছে? 5p। এই 5p আর এই 3 গুণ করলে কত হয়? 15p। তাহলে আমরা 3 এর জায়গায় আসলে 15p লিখতে পারি। একবার একটু লিখে দিই, 15p, ঠিক আছে? ওকে, এরপরে এখানে দেখি, এখানে আমরা যদি 5-এর উপর স্কোয়ার করি, তাহলে 25 আর p², 25p² গুণ একটা 3 আছে সামনে, এখানে গুণ, তাহলে কত হবে? 3 25-এ 75, রাইট? তারপর p², 75p², 75p²। এরপর যদি আমরা দেখি একটু, যে আমার এই অংশটা থাকে, এই অংশটা নিয়ে এখনও কাজই করিনি, এই যে এটা, তাহলে এখানে আমরা ওটা নিয়ে আসলাম 2m প্লাস 3n। কেন? এখন তো আমরা গুণ করে দেবো এর পরের বার, এই কারণে এটাকে এভাবে রাখলাম। এরপরে কি আছে? -5p এর উপরে কিউব। তা 5 এর উপর কিউব মানে হচ্ছে 125, -125, আর p এর উপর কিউব মানে হচ্ছে p কিউব। এইটুকু আমরা লিখতে পারি। আচ্ছা, আমরা একটু সাজিয়েও নিতে পারবো, কোনো সমস্যা নেই। একটু এখানে দেখি কি আসে। এই যে 2 এর উপর m, তার উপরে মানে 2m এর উপর কিউব মানে কি? 2 এর উপর কিউব 8m এর উপর কিউব। আচ্ছা, এখানে আমরা যদি দেখি, প্রথমে 3 3-এ 9 গুণ করলে 9, এইখানে কিছু নেই, এখানে একটা n আছে, আর এখানে 2 2 4, এখানে একটা m এর উপর আবার স্কোয়ার আছে। এরপর প্লাস, এখানে দেখি 3 2 6m, আবার এইখানে একটা 3-এর উপর স্কোয়ার আছে মানে 9, একটা n তার উপর স্কোয়ার আছে, আর এখানে 3-এর উপর কিউব আছে, তার মানে কি 27, তাই তো? 27, একটা n তার উপর কিউব, মাইনাস 15p। আমরা এটাকে রাখলাম কারণ এর ভেতরে অনেক কাজ আছে, আগে সেসব করে নিই। 2-এর উপর স্কোয়ার করলে 4m², এইটুক তো ঠিক আছে। তারপরে কি 2 2 4, 3 2 6, 6 2 12, 3 4 12, যেদিকেই যাও 12ই হবে, 12mn। এরপর কি আসবে? প্লাস 9n²। ওকে, আমরা এইটুকু এখানে রাখি। প্লাস 75p² দিয়ে আমরা গুণ করি, 75-কে 2 দিয়ে গুণ করলে হয় 150, p² আর একটা m, তাহলে mp², তাই তো? আচ্ছা, তারপর 75-কে 3 দিয়ে গুণ করলে হয় 225, একটা n আর একটা p², n আর হলো p²। ওকে, এরপরে কি আসবে? মাইনাস
কি হবে এখানে 125 পি কিউব। আচ্ছা, আমাদের আর একটা ছোট্ট কাজ আছে, এই যে এইখানে গুণ করে দিতে হবে, তাই তো? ওকে, আমরা এখানে লিখি 8m কিউব কি এখানে গুণ করা লাগবে। আচ্ছা, 4 9 36 mh স্কোয়ার n প্লাস 6 9 54 m n স্কোয়ার। ওকে, তারপর প্লাস 27 n কিউব। আচ্ছা, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, সাইডের সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 4 15 60 নাকি m স্কোয়ার পি প্লাসে মাইনাসে মাইনাস 12 এবং 15। যদি আমরা 10 দিয়ে 15কে গুণ করতাম তাহলে 150 হইতো, কিন্তু 15 আছে 12টা, তার মানে আরও 2টা, 15 আর 15 30 হবে। প্রথমে হয়তো আমার 150, তারপরে হলো 30 180। গুণ করা ছাড়া একটু ক্লাস 5-এর সহজ পদ্ধতিতে গুণ সেটা ব্যবহার করে হয়ে গেছে, তাই না? পি আর এখানে কি আছে এম এন, তাহলে এম এন পি। ওকে, এখন দেখি প্লাসে মাইনাসে মাইনাস, যে মাইনাস প্লাস মাইনাস গুণ হয়ে গেল, কী হবে মাইনাস 15 আর 9। দেখো 9 দিয়ে না, আমরা যদি 10 দিয়েই গুণ করতাম 150 15-রে, তাহলে 150 পাইতাম। এই 150-এ আমরা তো 9টা ছিল, আমরা যে 10টা দিয়ে গুণ করলাম 15, তাহলে একটা 15 বেশি গুণ করছি, তাহলে 150-এর থেকে 15 বাদ দাও, 135। 135 পি আর এন, এখানে একটা এন স্কোয়ার, এখানে একটা পি। ওকে, বাকিগুলো তো ঠিক আছে না? প্লাস 150 এমপি স্কোয়ার 225 এনপি স্কোয়ার মাইনাস 125 পি কিউব। এখন কথা হলো, কেউ যদি কিউবগুলোকে সামনে নিয়ে আসে তারপর সুন্দর করে সাজায় তাহলে সুন্দর, ওকে, সাজিয়ে লিখলেও সুন্দর। এই পর্যন্ত মানে রাখার থেকে পরের লাইনটা লেখা ভালো। তাহলে আমরা এখন বলতে পারতেছি যে আমাদের কাছে এখন 3টি পদ সম্বলিত যে টার্ম আসবে সেটাও আমরা পারি, তাই তো? যেহেতু স্কোয়ারগুলো না আছে, ওর উপরেই আমরা সে ধরনের স্কোয়ার ব্যবহার করব। এই যে আমরা এখানে ব্যবহার করছি, ওই স্কোয়ার ছিল তার উপরে কিউব, তখন আমরা কি করছি পাওয়ার গুণ করে দিছি। তাহলে নিশ্চয়ই আমার এই টার্মগুলো নিয়ে আর কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। এই যে এটা প্লাসের সূত্র, এটা মাইনাস। আশা করি তোমাদের এখন সব পারার কথা। তোমরা এখন ভিডিওটা পজ করে পরের ভিডিওগুলো দেখার আগে তুমি প্রশ্নগুলো সমাধান করো, নিজেকে ডেভেলপ করো। তারপর যদি খুব এমার্জেন্সি হয় যে না পারতেইছি না, তখন তুমি ভিডিওর পরের অংশ দিকে নিজের প্রশ্ন সমাধানের সাথে মিলাই নিতে পারবা। ওকে, তারপর আমরা যদি দেখি একটু এরপরে কত নাম্বার করা উচিত আমার। আমি একটা মাইনাসের একটু আগেই করে আসছি, তাহলে তো মাইনাসেরও লাগবে না, এইটুকুন আর লাগবে না। আশা করি তোমরা একটু পারবে, কিন্তু সর্বশেষ হিসাবে আমি একটু তোমাদেরকে এই ড নাম্বারটা করে দিতে চাই। ড কি দেয়া আছে, ডতে কি দেয়া আছে একটু মনে করি, এক্স কিউব মাইনাস 2y এর ওপর কিউব দেয়াই আছে। আচ্ছা, ঘন করে এখন যদি আমরা এর ওপর ঘন করি তাহলে কেমন হবে? এক্স কিউব মাইনাস 2y কিউব এর উপরে ঘন, তাই তো? আচ্ছা, তাহলে এক্স কিউব, এটা হচ্ছে এ কিউব, এই যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি। আচ্ছা, আমি আগেও এগুলো বলতাম, আজকে বলতেছি আবার। এই যে আমি আগের বার 2y কিউবের উপরে লিখছি ঠিকই, কিন্তু বন্ধনী ব্যবহার করি নাই, এবার করলাম। কারণ আগের বার এই পুরো পদের উপরে কোনো ঘাত ব্যবহার করতে হয় নাই, কারণ এখানে বি এর কোনো ঘাত নাই, এখানে বি এর ঘাত আছে 2।
তার মানে এখন যদি আমি এখানে লিখতে চাই শুধু এটা লিখে স্কোয়ার দিতাম তাহলে এখানে দেখাইতো এরকম চেহারাটা 2y³ আমি যদি শুধু একটা স্কোয়ার বসাইতাম তাহলে এখানে y এর পাওয়ার 32 বোঝাইতো, 2 এর উপর কিচ্ছু নাই বোঝাইতো। তার মানে এটা হচ্ছে ভুল, এজন্য আমাকে পুরো ব্র্যাকেট লিখে স্কোয়ার, তার মানে কি এখন 2 এর উপরে স্কোয়ার, y³ এর উপরেও স্কোয়ার, এইটুক একটু খেয়াল রাখা বাঞ্ছনীয়। হ্যাঁ, ওকে। এরপরে আসবে কি আমার y, তার উপরে কিউব, একই কথা এখানেও প্রযোজ্য, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা লিখতে পারি x⁻³ এর উপরে আবার কিউব, তার মানে কি পাওয়ারে পাওয়ারে গুণ x⁹ মাইনাস 3 দুগুণে 6 x⁶ y এর কিউব প্লাস কত হয়, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে 3, এইখানে 2 এর উপর স্কোয়ার হবে, এখানে একটা আমি x³ সরাসরি লিখে রাখলাম, 2 ওপর স্কোয়ার করলে 4, এই 4 আর এই 3 গুণ করলে কত হবে, 12 হবে না এখানে, তাহলে আমরা একবারে লিখতে পারি 12 x³ আর এখানে y এর পাওয়ার ছিল কিউব, এখন 2 দিয়ে আবার গুণ হবে, তাহলে কি হবে y⁻³ 3 দুগুণে 6, এইটুকু বুঝতে পারছি, ওকে। মাইনাস 2 এর উপর কিউব মানে কি 8, y এর উপর কিউবের কিউব, তার মানে কি y এর পাওয়ারে পাওয়ারে গুণ 3 3 9, আমাদের তো অ্যান্সার এখানেই শেষ, আর কিচ্ছু করতে হবে না, একদম ইজি ছিল, তাই তো। শুধু একটু ট্রিকি, সেটা হচ্ছে পাওয়ারের সাথে যে ডিল, এই পাওয়ারের সাথে পাওয়ারের ডিলটা ঠিক রাখতে পারলেই ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের তারপরের প্রশ্নটা কি আছে, সরল করো। আচ্ছা, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন হচ্ছে 2 নম্বরে বলছে সরল করো। সরল করব সূত্র ব্যবহার করে করতে হবে, অবশ্যই আমাদেরকে সূত্র শেখানো হয়েছে কেন, সূত্রের ব্যবহার থেকে আমরা বড় বড় সমস্যাকে খুব সহজে যেন সমাধান করতে পারি, তাই ছোট দিয়ে এখন প্র্যাকটিস করলেও আমরা সরাসরি সূত্র ব্যবহার করব। ওকে, 2 এর ক, তাই তো। আচ্ছা, আমরা ক নম্বরে কি দেখতে পাচ্ছি, এই অংশটা তার উপরে কিউব দেয়া 3a² আরেকটা, আবার ওইটা, মানে কেমন একটা সিকোয়েন্স আছে এবং কিউবের সূত্রের, তাই তো, এরকম মনে হচ্ছে না। তো এই অংশটাকে যদি আমি এ হিসাবে দেখতে চাই তাহলে এটার নাম কি হবে, a³ এটাকে যদি আমি এ বলি স্কোয়ার, এটার নাম আলাদা একটু, তাহলে নতুন নাম দিলাম b। একইভাবে যদি আমি এখানে এ নাম বলছি, এটাকে b বলছিলাম, তাই তো। আচ্ছা, এটাকে তো আমি b বলছিলাম, ওকে, তাহলে b², এখানে b³, আসলে একটা সূত্রের মতো প্যাটার্ন চলে আসে, তাই তো। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে ধরে নিয়ে এই প্যাটার্নটা অ্যাপ্লাই করতে হবে, তাই তো। মনে করি এই 3x + y = a, এখানে a নাই তাই a ধরে নিলাম, এমন চলক ধরবো না যেটা আবার ওর ভিতরে থাকে, তাহলে তো হবে না, তাই না। আর 3x - y = কি b, যদি এরকম থাকে তাহলে আমি এইটাকে a এইটাকে b হিসাবে আমার দৃষ্টিতে, তাহলে এটা কেমন দেখতে হবে a b এর মাধ্যমে, তাহলে প্রদত্ত রাশিটা কেমন আমি যদি a ও b এর মাধ্যমে দেখতে চাই তাহলে দেখতে হবে এরকম, এইটার নাম a, এর উপর কিউব a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ দেখো আসলে এটা হচ্ছে b, এর উপর কিউব, ঠিক এইরকম এই রাশিটা দেয়া আছে, তাই তো। আচ্ছা, এটা যদি ঘনয়ের সূত্র হয় তাহলে ঘনয়ের সূত্রটা আমরা সরাসরি ব্যবহার করি, a প্লাস b এর বিস্তৃত হচ্ছে এটা, তাহলে মানে সুসম্পর্ক রাখে এ সমানে এ তার সমান, এটাই কি আমার অ্যান্সার? না, আমার অ্যান্সার তো এখানে এ বি নাই, আমার অ্যান্সার আছে 3x + y 3x - y, আমি এটাকে ধরে নিছি এ বি, তাহলে এ বি তো অ্যান্সার হবে না, এ বি এর জায়গায় যে ও ধরে নিয়েছিলাম যে অংশটা, সেটাকে এর পাশে মানে ওর জায়গায় রিপ্লেস করে দিতে হবে, বসাই দিতে হবে। তাহলে লিখি, যেটা ধরে নিয়েছিলাম তার মানটা বসাই দিই, মান বসাই লিখে এখন আমরা এ কাকে বলছিলাম 3x + y, 3x + y, এর সাথে কি যোগ হবে 3x - y, প্রথম বন্ধনী, এই যে কিউব সেই কিউব থেকে যাচ্ছে, বলো তো কি হয়, এই y প্লাস মাইনাস কেটে যায়,
এক্স থাকে, তাই তো 6x থাকে, এর উপরে কি করব কিউব, তাহলে কি হবে 6 এর উপর কিউব করলে হবে 36 × 6, মনেই তো নয়, $216 x³ আশা করি তোমরা এখন বুঝতে পারছো আমরা সরল করে ফেলছি, তাই তো। ওকে, একইভাবে দেখি একটু এই অংশটা, একদম সেমভাবে সেম প্যাটার্নে তোমরা এই অঙ্কটা করে ফেলো, কারণ এখানেও আমার এ বি বা ব্যবহার করা নাই, অন্য কিছু ব্যবহার করা আছে। তার মানে খ নাম্বারটা এখন জাস্ট তুমি এটাকেই ফটোকপি করে তার জায়গায় কাকে ব্যবহার করলে কিভাবে পরের লাইনটা আসবে ফলো করলে তুমি পারো। ভিডিওটা পজ করে ফেলো। তারপর আমরা দেখতে যাচ্ছি আমাদের পরের প্রশ্নটা কি। পরের প্রশ্নে বলা আছে, আচ্ছা আমি যদি বলি যে না তোমার পরের প্রশ্নটাও এখন তুমি পারো, শুধু এখানে মাইনাস আছে, এইখানে মাইনাসের কিউব আছে, তার মানে আমার মাইনাসের সূত্রটা আসবে এরকম a³ - 3a² b প্লাস 3ab² - b³ এরকম চেহারা আসবে। তখন আমরা কি করব, a - b লিখে কিউব করব, এরপর মান বসাই লিখব, তারপর মান বসাবো, শেষে অ্যান্সার যা আসবে এর কিউব করব, যেখানে মান আসবে সেটাই আমার অ্যান্সার। দেখো আমি কিন্তু অলরেডি গ নাম্বার করে ফেলছি, প্রথম অংশটা শুধু তুমি ধরে নিবা তোমার মতো করে। ওকে, আমি এবিও দিয়ে করে দিছি। এখন দেখো আমি একটু ঘ নাম্বারটা করে দিতে চাই। ঘ নাম্বারটা কেন করে দিতে চাই, ঘ নাম্বারটাতে একটু ডিফারেন্ট কিছু আছে। আমি এটাকে যেহেতু একটু লিখে দিছি, তার মানে গ নাম্বার তুমি করে ফেলছো, আমি আশা করি তুমি এখন পারো আর পারবেও ইনশাআল্লাহ। এখন আমাদের কাজ হলো একটু ঘ নাম্বারটা কি দেওয়া আছে এটুকুকে লিখে নেই। 6m + 2 এর উপর কিউব দেওয়া আছে -3, 6m + 2 এর উপর স্কোয়ার, 6m - 4। আচ্ছা ও আচ্ছা, সেম প্রশ্ন, শুধু একবার প্লাস ব্যবহার করে একবার মাইনাস ব্যবহার করে, তাই তো। তাহলে তো আমার এই অংশটাও করে দিতে হচ্ছে না। দেখো এই অংশটাও আর আমার করে দিতে হচ্ছে না, কেন? তুমি এটাকে এ ধরো, এটাকে বি ধরো, সিমিলারলি এইটাই হচ্ছে দুইটার সমাধান। এই যে গ ঘ এর সমাধান, এই যে এইটা গ এবং ঘ। তুমি এখন আশা করি বুঝতে পারো। আমি কিন্তু লিখে দিতে পারতেছি, অঙ্ক তো করে দিতে পারি, কিন্তু দেবো না তো, কারণ আমি একটা শেখানোর পরে তুমি সেটাকে কতটুকু কাজে লাগাইতে পারতেছো, এটা হচ্ছে তোমাকে ডেভেলপ করার ফার্স্ট স্টেপ। তুমি যদি এখানেই আমি 100% তোমাকে লিখে দিলাম, তুমি খাতায় লিখে ফেললে কোনো ফায়দা নেই। ইউ হ্যাভ টু ট্রাই। ওকে, এখন আমি তাহলে ঘ নাম্বার লিখব। সরি, ঘ নাম্বার তো দেখলাম, আসলে ঘ নাম্বারেও কিচ্ছু নেই। তাহলে আমরা কি লিখব, উমো নাম্বারটা সামথিং ডিফারেন্ট, আমরা উমো নাম্বারটা করব। উমো নাম্বারটা অবশ্যই বুঝিয়ে দেওয়ার একটা বিষয়, তার মানে আমাকে এটাকে বোঝাই দিতে হবে, তাই তো। x - y এর ওপর কিউব, x + y এর ওপর কিউব প্লাস 6x। আচ্ছা আমি তো 6x চিনি না, আমার সূত্রে জানি কখনো থাকবে a + b, কখনো থাকবে a - b, হয় এর কিউব করতে বলবে অথবা এর কিউব করতে বলবে, তাই তো। ওকে, কিউব করতে বলবে, তখন আমি কি করব, a³ + 3a² b + 3ab² + b³ যদি টিচার চায় যে না b³ পরে আছে, ওকে আমরা একটু সামনে লিখলাম, যেমন এটাতে আমি একটু লিখলাম a³ - b³ পরে থাকে, ওটাকে সামনে নিয়ে লিখলাম, তারপর -3a² b + 3ab², এরকম থাকে। আমি আগে পরে লিখতে পারি, এইটুকু তো আমি বুঝি, কিন্তু আমার তো এখানে 6, তাহলে আমি 6 দিয়ে কি করব, ভর্তা করে খাবো? 6 তো আমার কাজ না, আমার কাজ কি 3 নিয়ে। তাহলে আমার কাজ যেহেতু 3 নিয়ে, তাহলে আমার কাজ 3 নিয়েই করতে হবে, আমাকে 3 আনতে হবে। আচ্ছা আমি 3 লিখলাম, কোনো সমস্যা নেই।
ছিল 6x, আমি লিখলাম 3। তাহলে কি করলে 6x আবার ঠিক থাকবে? স্যারকেও তো সন্তুষ্ট রাখতে হবে যে না যুক্তি দিয়ে আমি ঠিক রাখছি। তাহলে আমার এখানে 2x যদি আমি গুণ করি তাহলে 6x হয়। ওকে, তারপরে কি দেয়া আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমি একবার দেখতেছি এখানে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, অর্থাৎ শুধু এক্স প্লাস ওয়াই, শুধু এক্স মাইনাস ওয়াই থাকলে আমি এ অথবা বি ধরবো। স্কোয়ার স্কোয়ার যে আছে তাহলে আমি এখানে আবার কি সি ধরবো। তার মানে কি একটা অঙ্কে আমি 3টা পদ নিয়ে আসবো না? দেখো এইখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, কিন্তু আমি জানি একটা জিনিস কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকলে আমরা একটা লাইন লিখতে পারি এক্স প্লাস ওয়াই গুণ এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা আছে আমাদের সূত্র নাম্বার 3, সেইটা এটা এখানে অ্যাপ্লাই করে দেওয়া যায়। তার মানে আমরা এখানে এইটুকুর জায়গায় লিখতে পারতেছি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। ওকে, আচ্ছা আমরা এইটুক যেহেতু লিখতে পারি তাহলে একটু ছোট্ট কাজ করি, এটাকে পরে নিব। ওকে, এখন আমাকে একটু বলো আমার দরকার কি? তাহলে এই লাইনে আমি চিনি না এই যে 2x রে চিনি না, এটা হলো মাথায় রাখলাম যে আমি 2x রে চিনি না। আচ্ছা আমরা একে ধরে নেই, তাহলে আমরা এই অঙ্কটা করতে গেলে তো ধরে নিয়ে তারপর ওই যে একটু দেখি এক্স মাইনাস ওয়াই, এটা সমান যদি আমি এ ধরে নেই, এক্স প্লাস ওয়াই এটা সমান যদি আমি বি ধরে নেই, আমার দরকার 2x, মানে এইটা এক্স এটা এক্স যোগ করলে কি 2x হবে না? যদি আমরা এখানে লিখি যোগ করে তাহলে কেমন হয় ব্যাপারটা? যোগ করলে কি এক্স আর এক্স যোগ করলে 2x। ওকে, তাহলে যোগ করলে এইটা এটা কেটে যাবে না? থাকবে কি এই পাশে যোগ করলে এ প্লাস বি, 2x এর জায়গায় আমরা কি লিখতে পারবো? এ প্লাস বি লিখতে পারবো। এখন বলো তো আমরা যে এটাকে এ ধরলাম আর বি ধরলাম, তাহলে এ বি এর দৃষ্টিতে যদি আমরা এই লাইনটাকে দেখতে চাই, এই যে আমাদের এই লাইনটাকে যদি আমরা দেখতে চাই তাহলে কেমন হবে দেখতে? প্রদত্ত রাশি, তাদের দেওয়া রাশিটাকে আমরা প্রদত্ত রাশি বলি, তাই তো? ওকে, তাহলে এটার নাম কি? এক্স মাইনাস ওয়াইকে কিউব, মানে কি এটা আমি এ ধরে নিয়েছিলাম। ওকে, এ কিউব প্লাস এখানে কি এটা বি, এটার উপর কিউব বি কিউব, তারপর আছে প্লাস 3 2x ছিল, আমি তো 2xকে কার চোখে দেখবো? এ প্লাস বি এর চোখ দিয়ে দেখবো, তাই না? তার মানে আমার 2x এর জায়গায় লিখবো এ প্লাস বি। আসলে এ প্লাস বি লিখলে 3 আর এ গুণ বোঝাচ্ছে, বি এর সাথে 3 গুণ বোঝাচ্ছে না, তার মানে আমার ব্র্যাকেট দিতে হবে। এখানে কি ছিল আমার? এটার নাম এ, এটার নাম বি। ওকে, আচ্ছা কোনো সমস্যা নেই, আমরা আসলে এখান থেকে একটু সাজাই নিলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে সাজিয়ে নিই, প্লাস 3 আর এ বি গুণ করি, 3ab এ প্লাস বি। আচ্ছা আমরা কি এটার কোনো সূত্র জানি? আসলে আমরা কিন্তু এই সূত্রটা জানি। কিভাবে জানি? এই যে এইখানে আছে, একটু দেখো, আমি এখানে ঘিজিবিজি হয়ে গেছে লেখাটাকে, তো একটু সুন্দর করে লিখি এটাকে আবার। এইখানে আমি একটু সুন্দর করে লিখে দিই, আমাদের কিউবের সূত্রটা তোমরাই বলো, আমি লিখি তারপরে দেখাই দিচ্ছি। তোমরা বলবে যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, শেষে একটা থাকবে বি কিউব, তাই তো? এই এ কিউব আর বি কিউবকে আমি সামনে নিয়ে আসলাম পাশাপাশি। এইখানে কি থাকে? 3a স্কোয়ার বি আর 3ab স্কোয়ার, এই দুইটা পদে দেখো 3ও আছে, এ আছে, বি আছে, কমন যায়। তার মানে কি 3ab কমন নিলাম, এইখানে এ ছিল 2টা তাহলে একটা, এখানে বি ছিল 2টা যোগ একটা। এই আসলে এই লাইনটাকে এক লাইন মডিফাই করে লেখা, এই লাইনটাকে আসলে এক লাইন মডিফাই করে লেখা, তাই না? এই যেটা, তাই বলে কি ওর বাম পক্ষ যা তাই থাকবে না? সম্পর্ক তো তাই বলে, বাম পক্ষ ডান পক্ষ সমান। ওকে, আমরা এখানে কি লিখব? এ প্লাস বি এর হোল কিউব। এইটা একটু ট্রিকি ছিল, তাই আমার এটা করে দিতে হচ্ছে, কিন্তু তোমরা দেখো ক খ পারো, গ ঘ নিজেরাই পারো, তাই ওমো নাম্বারটা এখন করে দিলাম। ওকে, আমরা এখন দেখব আমাদের পরেরটা, এ কি আর বি কি? এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস বি হচ্ছে এক্স প্লাস ওয়াই এর উপর কিউব। বলো তো ওয়াই প্লাস ওয়াই মাইনাস আউট থাকে কি 2x, 2x এর উপর কিউব মানে
8x³ সরল করে দেখো কত বড় একটা অঙ্ক, ছোট্ট একটা মান, এই জন্য এটাকে বলা হয় সরল করা, সিম্পলিফিকেশন। ও আচ্ছা, ওমো নাম্বারটা করে দেওয়ার জন্য এখানে একটা স্লাইড অলরেডি রেডি ছিল, বাট আমি তো ম্যাথটা করে ফেলছি, এই স্লাইডটা আপাতত লাগতেছে না। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন 3 নাম্বার। 3-এর কি বলা আছে, a+b দেওয়া আছে, ab দেওয়া আছে, মান নির্ণয় করতে হবে। মান নির্ণয়ের সূত্র কত আমাদের, না অনুসিদ্ধান্ত, রাইট? ওকে, আমাদের অনুসিদ্ধান্ত নাম্বার কত, 7। এটা মনে আছে সবার, আশা করি দেওয়া আছে। a+b = 8, ab = 15। ওকে, আমরা জানি আমরা যদি a³ + b³ মান নির্ণয় করতে চাই তাহলে আমাদের অনুসিদ্ধান্ত 7 মুখস্থ রাখতে হবে। কিভাবে হয় সেটা তো আমরা শিখে আসছি, এখন শুধু ব্যবহার করব, তাই তো? বলো কি, a+b³ - 3ab a+b। ওকে, মান বসাই, যেহেতু মান দেয়া আছে এবং মান নির্ণয় করতে হবে, তাহলে আমাদের পরবর্তী কাজ, এটার মান হচ্ছে 8³ - 3, ab এর মানও তো দেয়া আছে আমাদের কাছে 15 × 8, 8-এর কিউব কত, 272 minus 4410। ঠিক আছে, বসানো। আমার ডাউট লাগলো কেন, 8 × 8 × 8 512 কত লিখছি এখানে, ওকে, তারপর মাইনাস 3 × 15 × 8 360, বিয়োগ করলে কত হয়, 2 5 2। আচ্ছা, আমাদের নির্ণেয় মান টু ফাইভ টু। একইভাবে আমাকে কি 4 নম্বরটা দেখাইতে হবে? আচ্ছা, একটু দেখাই দিই 4 নম্বরটা। এইখানেই 4 নম্বরটা দেখি, একটু দেওয়া আছে x + y = 2, আর এখানে কত হবে, তাই তো? বাম পক্ষ প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে আমরা লিখতে পারি x³ + y³ - 6 + 6xy, তাই তো? মান নির্ণয় সূত্র বলো,
এক্স প্লাস ওয়াই অর্থাৎ অনুসিদ্ধান্ত 7 কিউব মাইনাস 3xy এক্স প্লাস ওয়াই প্লাস 6xy এই অংশটা এই যে এইখানে। আচ্ছা এখন লিখি মান বসাই। কি লিখবো এখানে 2 এর উপর কিউব মাইনাস 3xy এটার মান কত 2 প্লাস 6xy। ওকে 8 মাইনাস 3 দুগুণে 6xy প্লাস 6xy কাটো 8 ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। কয়েক সেকেন্ডে হয়ে যায় তাই না? আচ্ছা এর কারণ হচ্ছে তোমার সূত্র যত দ্রুত মনে থাকবে, তুমি যত দ্রুত চিন্তা করতে পারবা তত। আমি দেখলাম এখানে মাইনাস একটা আসবে, এখানে এক্স ওয়ের মান না থাকলে ওই 3 দুগুণে 6 হবে, কেটে যাবে। ওই চিন্তাটা আমি খুব দ্রুত করতে পারছি, তাই তাড়াতাড়ি সমাধান হয়ে গেছে। আশা করি তোমরাও পারবে, তার জন্য দরকার অনেক প্র্যাকটিস। ওকে, যখন বলি যে এই ভিডিওটা পজ করে রেখে এই ম্যাথটা করো, তখন তাৎক্ষণিক ম্যাথটা করার প্র্যাকটিস করতে হবে। তাহলে কী হবে, তোমার তাৎক্ষণিক ওই ম্যাথটা সলভ করার কনফিডেন্স আসবে বলে আশা করি, তাই বলি, বুঝছো? আচ্ছা এখন বলা আছে যে এই অংশটা সমান এটা সমান, এটা নির্ণয় করো। একটু আগে আমরা কত নম্বর করছিলাম? 3 নম্বর। 3 নম্বরে শুধু এ কিউব বি কিউব ছিল, এখানে একই কথা এক্স দিয়ে বলছে। এইখানে যদি এ কিউব দেখো তো এরকম না, 2x এর ওপরে কিউব দিলে আসলে এটাই কিউব হয়, 3y এর ওপরে কিউব দিলে এটাই হয়। তার মানে এটাই এ কিউব, এটা বি কিউব। এখন এটাকে বি ধরে তুমি ম্যাথ করো, দেখো এইভাবেই দেয়া আছে, এটা এ এটা বি, ওইভাবেই মানগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, আমরা লিখি তাহলে, দেওয়া আছে। ভিডিওটা চলতে থাক, তোমরা আমার আগে সলভ করে ফেলো। ইকুয়াল 13, xy ইকুয়াল 6 প্রদত্ত রাশি। এখন তোমরা প্যাটার্ন শিখে ফেলছো, আমার আগে তোমাদের লেখা শেষ হবে আশা করি। আমরা এখানে কিউবের সূত্র, যেটা মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত 7 ব্যবহার করব। ওকে, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখানে আমরা কি লিখতে পারি? 2x প্লাস 3x এর উপর কিউব মাইনাস 3 দুগুণে 6, 3 ছক 18, xy 2x প্লাস 3y মান বসাই পাই। যা যেভাবে লেখা যায় শিখেছো সেভাবে লিখতে পারো, এখানে মান বসিয়ে মান বসাই যেভাবে পারো। ওকে, এখানে আমরা কত দেয়া পাইছিলাম? 13 পাইছিলাম। ওকে, 13 এর উপরে স্কোয়ার না কিউব, সরি, 18 ইন্টু 6 ইন্টু 13। ওকে, এই অংশটাই না? আচ্ছা, এই যে xy এর মান 18 আলাদা ছিল, এটা আলাদা। আমরা জানি 13 এর কিউব কত, এ তো মনে নাই। থার্টিন ইন্টু 13 ইন্টু 13, 21 97 মাইনাস 18 ইন্টু 6 ইন্টু 13, 18 ইন্টু 6 ইন্টু 13 কত? 1404 বিয়োগ 21 97 793 ইকুয়াল 793। মাইনাস কেন আসছে? কারণ আমি পরে লিখছিলাম। আচ্ছা, তোমাদের এই ম্যাথটাও সলভ হয়ে গেছে। আশা করি তোমাদের এই ম্যাথে আর এই টাইপের কিছু একটা চেহারা থাকবে, যেটা আসলে ওই রকমই, যাকে তুমি ব্যবহার করতে পারবা, সেরকম সংখ্যাই দেয়া থাকবে। তুমি জাস্ট কিভাবে ওটাকে কিউব রুট করলে বা স্কোয়ারের থাকলে বর্গমূল করলে কি হয়, সে সংখ্যাটা জানা থাকলেই সরাসরি তুমি এভাবে সলভ করে ফেলতে পারো। ঠিক আছে,
আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরের প্রশ্নটা কি আছে আমাদের 6 নম্বর। 6 নম্বর কি বলছে? মাইনাস। তোমরা একটু আগে কত দেখছিল? একটু আগে দেখছিলাম আমরা 3। দেখো 3 আর শুধু এখানে প্লাস ছিল। একই প্রশ্ন কত? 6 দেয়া আছে কি? মাইনাস। আচ্ছা, এরপরে দেখো ওইখানেও একই কথা, এখানে মাইনাস দিয়ে মান দেয়া ছিল, ওইখানে আমার 6xy আসছিল, তাই না? যেটা আমি বললাম যে আমি গুণ করে দেখলাম, মনে মনে কেটে গেছে। তারপর আমরা সেই অংশটাকে আবার এখানে, এই যে দেখো এখানে প্লাস ছিল, এখানেও প্লাস দিয়ে রাখছে। 3 দুগুণে 6, 3-র সাথে 2 গুণ করে 6 হয়, এই অংশটা কেটে যায়, সামনের অংশটাই অ্যান্সার হয়ে যায়। একইভাবে এইখানে প্রশ্নটা খেয়াল করো, এখানে মাইনাস দেওয়া আছে, তাই এখানেও মাইনাস দেওয়া আছে। এখানে মাইনাস দেওয়া আছে 3, এখানে কত আসবে? দেখো এখানে একটা যে 2 আসবে, 2 এর উপর কিউব করলে তো 8 হবে না? 3 দুগুণে 6, আর এখানে মান আছে 3, 3 6 18, প্লাস 18 xy আসবে, এখানে মাইনাস 18 xy দেওয়াই আছে, তাহলে ওই অংশটা কেটে যাবে। শুধু এই 2-র উপর কিউব করলে কি হবে? 27, অ্যান্সার হবে 27। এখানে প্রমাণ করতে বলে না, এখানে মান নির্ণয় করতে বলছে। এই কাজ দুইটা আমি আর করব না, তুমি নিজের থেকে দরকার হলে আমার 3 আর 4 আবার দেখবা, ওখান থেকে বুঝবা, নিজে করবা। আশা করি তুমি এই অ্যান্সারটা পারবে এখন। ওকে, শুধু এইটুকু বলেই দিছি যে এখানে 2y, এটা খেয়াল রেখো, 2y এর উপরে কিউ। ওকে, আমরা আমাদের পরের প্রশ্ন 8 নম্বর দেখব। 8 নম্বর কি বলছে? 4x 3 = 5 হলে প্রমাণ করো এটা। মানে মজা, দেখো বুঝতে শিখলে অনেক মজা পাওয়া যায় ম্যাথ। একটু আগে আমরা যেটা না করলাম ঠিক সেটাই, একটু সংখ্যাটাকে চেঞ্জ করে নিয়ে আসছে। এখানে কি করছে একটু বলো? এখানে করছে এক্সকে ঠিক রেখে ওয়াই এর সামনে একটা সহগ বৃদ্ধি করছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্স ওয়াই কোনো সহগ ছাড়া ছিল, এখন একটু রিপিট করছে, এক্সের সামনে সহগ নিছে, ওয়াই এর সামনে নেয় নাই, আবার বলছে প্রমাণ করো 125। আচ্ছা, আমি এটা প্রমাণ করে দিই। এখানে আবার ওয়াই নাই, দেখে যদি ঘাবড়াই যাও। ঠিক আছে, বলো দেওয়া আছে ঠিক পরীক্ষার খাতায় যা যেভাবে লিখতে হয় আমি চেষ্টা করি সবসময় সেভাবে প্রেজেন্ট করার। 4x - 3 = 5। ওকে, বাম পক্ষ। (64) x³ - 27 - 80x। বলো 4 এর ওপর যদি আমরা কিউব নিতাম তাহলে 64 হইতো না? x³। ওকে, 3 এর ওপর কিউব নিলে -180x। বলো a³ - b³ এর মান নির্ণয়ের সূত্র, অর্থাৎ আমাদের অনুসিদ্ধান্ত 8 কি বলে? অনুসিদ্ধান্ত 8 একটু বলো। a - b, এটা a, এটা b, a - b হোল কিউব প্লাস 3a কত? 4x, b কত? 3 ইন্টু আবার a - b, তাহলে কি হবে? a হচ্ছে 4x - 3, এটাই হচ্ছে আমার সূত্র লিখলাম, মানে আমি এই অংশটাকে ব্যবহার করলাম এতক্ষণ, এই অংশটা হচ্ছে এটা, বুঝতে পারছি? তাহলে আমার বাকি আছে কে বলো তো একটু? বাকি আছে কে? এই অংশটা এখনো বাকি আছে, তাহলে এই বাকি যেটা আছে তাকে আমাকে লিখতে হবে না? -180x লিখলাম, মান বসাই। এটা সমান কি দেয়া আছে? 5। ওকে, কিউব করো প্লাস, দেখো 3 4 12, 3 12 36, এখানে মাঝখানে একটা এক্স, এটার মান কত দেয়া আছে? গুণ, এটার মান দেয়া আছে 5 -180x। 5 এর কিউব কত? 125 প্লাস 5 ছক 30-এর 0, 3 5 15 আর 3 18 ইন্টু এক্স -180x। ওকে, আমরা এখন যথেষ্ট পণ্ডিত, তার জন্যে এত বড় বড় স্টিক দিয়ে আমরা
ওদেরকে এলিমিনেট করে দিলাম, তাই তো? ওকে, এখন থাকে কে? 1 2 5। আমি কি এবার লিখবো যে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেছে প্রমাণিত? তোমরা একটু বলো তো, লিখবো কি না? আচ্ছা, ওকে। 9 নম্বর দেখো কি বলছে, এ ইকুয়াল বি ইকুয়াল দেয়া আছে, আমাদেরকে এখান থেকে মান নির্ণয় করতে হবে। অনেক স্টুডেন্ট আমি দেখছি পড়ানোর সময় ওরা এরকম দেখেই সরাসরি এখানে লেখা শুরু করে দেয় যে 8 এর জায়গায় তো -3, ও এখানে -3 লিখে কিউব লিখে +36 -3a²। ও আচ্ছা, গুণ অবস্থায় আবার 2b, এখানে আবার 2 দেয় গুণ প্লাস, মানে সরাসরি মান বসায় একদম অঙ্ক করে অ্যান্সার মিলাই দেয় যে স্যার অ্যান্সার মিলে গেছে, একদম খুশি। কিন্তু একটু ছোট্ট সমস্যা কি, এভাবে করলে কি অ্যান্সারটা আসে? অ্যান্সারটা আসে, কিন্তু এভাবে করা যাবে না। কেন? আমাদেরকে সূত্র শেখানো হচ্ছে বড় বড় প্রশ্ন যেন আমরা ভবিষ্যতে সমাধান করতে পারি, তাই ছোট ছোটোগুলো ওই সূত্রের আলোকে ব্যবহার করে নিজেকে এনরিচ করার জন্য, তাই তো? তাই আমরা এই মেথডটা এখানে অ্যাপ্লাই করব না। ওকে, আমরা সরাসরি সূত্র ব্যবহার করব। কি বলছে দেওয়া আছে একটু খেয়াল করি, a ইকুয়াল -3 আর b ইকুয়াল 2। প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশিতে কি বলা আছে? 8a³ প্লাস 36a² b প্লাস 54ab² প্লাস 27b³ দেয়া আছে, তাই তো? a³ a² b ab² b³। এখানে আমরা একটা সূত্রের চেহারার স্মরণে আসতেছে, তাই না? এরকম কিছু একটা দেখতে পাচ্ছি, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³, এরকম না বিষয়টা? তার জন্য আমরা কি সূত্র শিখে আসছি? a প্লাস বি হোল কিউব, রাইট? এটা মনে পড়ে না আমাদের? এই সূত্রটাকে ব্যবহার করতে হলে আমাদের এখানে a তৈরি করা দরকার। তাহলে আমরা জানি 2 এর উপর কিউব দিলে 8 হবে। ঠিক একইভাবে আমরা দুইটার উপরে কিউব নিয়ে আসতে পারি, তাহলে আমার a হয়ে যায়। এটাকে ব্যবহার করে যদি আমরা সূত্র লিখতে চাই, 2a² b কত আমার? এখন b এখানেও তো বলা যাচ্ছে b কত হবে, এছাড়াও এখান থেকেও আমরা বলতে পারবো b কত হবে। এখানে দেখতে পাচ্ছি 3 এর উপর কিউব করলে 27 হয়, তার মানে এটা হবে b। তাহলে আমরা এখানে লিখতে পারি 3b প্লাস 3a কি 2a, b কত 3b এর উপর স্কোয়ার, তাই তো? আচ্ছা, আমরা এখন কি লিখতে পারি? a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই যে আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব। a কত? a হচ্ছে 2a, b কত 3b এর উপর হোল কিউব। এখন আমরা মান বসাই, আমাদেরকে তো a b এর মান দেয়া ছিল, তাই না? ওকে, আমরা কি লিখতে পারি এখানে? 2 ইন্টু a হচ্ছে -3 প্লাস 3 ইন্টু 2, দ্বিতীয় বন্ধনী আসবে কেন, প্রথম বন্ধনী আমরা ব্যবহার করে ফেলছি। ওকে, এখন আমরা এখানে সরাসরি যোগ বিয়োগ করলে তাড়াতাড়ি হচ্ছে। 2 3 দুগুণে 6 প্লাসে মাইনাসে মাইনাস, এই কারণে -6, দুইটাই প্লাস গুণ করলে তো 6 হবে, সামনে একটা প্লাস। আচ্ছা, কিউব ইকুয়াল কত? 0। আচ্ছা, এখন এই অঙ্কটা করলাম, কোনো ক্যালকুলেটরের হেল্প লাগে নাই। এখানে যদি আমি 54 সাথে ab² করে গুণ করতে চাইতাম, ক্যালকুলেটরের হেল্প লাগতো না, অথবা অনেকক্ষণ অঙ্কটা লিখতে হইতো কিনা, গুণ করে করে মান নিয়ে এসে তারপরে যোগ করা। এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, মনে হচ্ছে যে আমি দ্রুত লিখতে পারলে আরও দ্রুত সম্ভব ইনশাল্লাহ। আচ্ছা, এই কারণেই বলা হয় যে সূত্র ব্যবহার করে সমাধানটা করতে হবে এই ম্যাথে। প্র্যাকটিস করে যেমন শিখলাম, তেমনি বড় বড় হলে আরও সহজে পারবো। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর কত দেয়া আছে? আমরা দেখতে পাচ্ছি 10 এবং 11 দুইটাকে একই রকম নিয়ে আসা। দেখি প্রথমে কি, a ইকুয়াল 7, a³ 6a² 12a প্লাস 1 এর মান নির্ণয় করো। a ইকুয়াল 5 হলে একই কথা, জাস্ট সংখ্যা চলক এখানে আলাদা করে দেওয়া, তাই তো? ওকে,
আমরা আরেকটু যদি দেখতে চাই আমাদের পিছনেরটা, এই যে 8 নাম্বার, এখানে বলছে প্রমাণ করতে, তাই তো 8 নাম্বারটা ডান পাশে অঙ্ক করে দেখছি এরকম হয়, অনেকটা একই রকম হলেও এখানে যদি সমান চিহ্ন দিয়ে মান যত বের হবে তাই পাশে লিখে দিত, তাহলে বলতো না যে দেখাও, বিষয়টা একই রকম। ওকে, আমরা তাহলে 11 নম্বরটা লিখি, যেহেতু এখানে মাইনাস দেয়া আছে তাহলে সহজেই প্লাসেরটা পেরে যাবে তোমরা, তাই তো। আচ্ছা, দেওয়া আছে x = 5, প্রদত্ত রাশি, এটা কি তাহলে? প্রদত্ত রাশি x³ - 12x² কি প্লাস 48x - 64। আচ্ছা, এটা আরও সহজ আছে কারণ 1-এর কিউব করলে তো একই হবে। এখানে একটু তাও মনে রাখতে হচ্ছে যে আসলে 64 কার কিউব? 64 হচ্ছে 4 এর কিউব, তাই না? এখন আমরা সূত্র তৈরি করি, 3a² মানে কি এক্সের উপর স্কোয়ার, 3x² হয়ে গেছে। তাহলে এখানে আমার 12 করতে হলে একটা 4 দরকার, এই যে 4, এই দেখো 4, দুই জায়গার থেকেই b পাওয়া গেলাম আমরা, যেহেতু সরি এখানে হচ্ছে 4 পেয়ে গেছি b, তাহলে পরের অংশটা কী হবে? 3a হবে, এরপরে হবে b এর উপর স্কোয়ার মানে 4-এর উপর স্কোয়ার। তাহলে 4 4 16, 3 আর 16 গুণ করলে হয় 48, একটা x আছে, মিলে গেছে। আসলে এমন সংখ্যা থাকবে যেটা মিলে যাবে, যদি না থাকে তাহলে আমরা পাশে শেষে এসে যোগ বিয়োগ করে সেটা আবার ঠিক রাখবো। এই ধরনের গণিত আসবে সামনে ইনশাল্লাহ, আমরা সেসব পারবো। তাহলে এটা হচ্ছে a, তাহলে কী হবে? a³ - 3a² b + 3ab² - b³। আমাদের এই সূত্রটা কি মনে আছে সবার? a - b হোল কিউবের সূত্র, রাইট? ওকে, তাহলে আমরা a - b হচ্ছে 4 এর হোল কিউব, মান বসাই। ওকে, আমরা এখানে কি লিখতে পারি? x এর মান হলো 5 - 4, কিউব করলে এখানে বিয়োগ হবে 1, আর 1-এর কিউব করলে কত? 1ই হবে অ্যান্সার। দেখো তো এইখানে মাইনাস প্লাস মানে যোগগুলো আগে বিয়োগগুলো আগে এরকম করে তারপরে সরল করতে গেলে একটু অনেক টাইম লাগতেছে, কিন্তু এখন অনেক সহজই হয়ে যাচ্ছে, ঠিক কি না? বোঝা যায়? আমরা বুঝছি কি না এটা বলো আগে। যদি বুঝতে পারি তাহলে তোমরা নিজে করো 10 নাম্বার। ওকে ওকে, আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার কত? 12 নাম্বার। 12 নাম্বার কী বলতেছে? a² + b² = c² হলে প্রমাণ করো যে এটা সমান। আমি এটাকে 8 নাম্বারের সাথে একটু তুলনা করতে চাই না। কেন? 8 নাম্বারে এখানে x এর মান দেওয়া ছিল, সূত্র ব্যবহার করে সেখানে আমরা একটু দেখি 8 নাম্বারটা যে শিখে আসছি, এই যে এইটার মান দেয়া আছে, এইটাকে মনে করো a, এটা মনে করো b, তাহলে এটার বিয়োগফল একটা দেয়া ছিল, এখান থেকে মান বসানোর পরে এই অংশটা কেটে গিয়ে অ্যান্সার থাকছে একটা 125, তাই তো? ঠিক এইখানে একটু মেলানোর চেষ্টা করি। 12 নাম্বার এখানে কিছু একটা দেয়া আছে বা প্লাস মাইনাস অবস্থায় দেয়া আছে, তার মান দেয়া আছে, একইভাবে এইখান থেকে ওই যে শেষের অংশটা কেটে গিয়ে সামনে থাকবে এইটা। আসলেই তাই, 8 নাম্বারের সাথে তুলনা করতে চাই না। কেন চাই না? কারণ এটা তো 8 নাম্বারের মতোই, তুলনা করব কেন? বিষয়টা ফানি হয়ে গেল নাকি? আচ্ছা, দেওয়া আছে a² + b² = c²। অনেকে আছে এখানে সরাসরি কিউব করে দিলেই এই লাইনটা নির্ণয় করতে পারে সরাসরি, উভয় পাশে কিউব করে মানে ঘন করে, সেভাবেও করা যাবে। আচ্ছা, আমি এইভাবেই করাই দিই একবার, উভয় দিকে ঘন করে, তাই তো? যদি ঘন করি তাহলে বলো তো এইটা a² a, b² হচ্ছে b। এখন বলো a³ + 3a²। আচ্ছা, আমরা তো আরও একটা সহজ মানে মডিফাই সূত্র জানতাম এর, মডিফাইড কেমন একটু দেখো। b³ আগে লেখা যায় b² কিউব, a³ + b³ + 3a² b² a + b। এই যে a³ + b³ + 3ab × a + b, এই আমাদের যে ঘনর যে সূত্রটা আছে সেটাকে জাস্ট একটু মডিফাই করে লেখা।
কিউবটাকে আগে নিয়ে আসা, এখানে এবি কমন নেয়, এটা আমি আরও আগে দেখাইছিলাম, তাই না? ওকে, এরপরে আছে কি আমাদের সমান চিহ্ন দিয়ে আছে সি স্কোয়ারের ওপর কিউব, তার মানে কি পাওয়ারে গুণ সি টু দি পাওয়ার 6। আচ্ছা, আমরা এখানে কি লিখতে পারি? এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার, এটার দেয়াই ছিল আমাদের, এটা সমান সি স্কোয়ার ইকুয়াল সি টু দি পাওয়ার 6। 2 লাইনে একটা অঙ্ক সমাধান, প্রমাণ হয়ে গেছে, 4 মার্কের, তাই না? আসলে আচ্ছা, আমরা এটাকে আরেকটা মেথডে যে দেখব, আমার কাছে ওই মেথডটা সুন্দর মনে হয়, দেখি একটু সেটা। আচ্ছা, কি দেওয়া আছে? দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার, বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড। কি দেওয়া আছে? এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দেওয়া আছে, তাই তো? আমি একটু আটের ন্যায় স্ট্রাকচারটা আসলে মেলাইতে চাইতেছি, তাই না? ওকে, আমরা এ স্কোয়ারের কিউব করলাম প্লাস বি স্কোয়ারের কিউব করলাম, 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক রাখলাম। এই অংশটার আমরা সরাসরি সূত্র লিখতে পারি। কি সেটা? এ টু দি পাওয়ার 6 না, আমরা এখানে এটারে এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখতে চাচ্ছি, তাহলে মান নির্ণয় সূত্র কী হবে? আমাদের অনুসিদ্ধান্ত কত নম্বর? অনুসিদ্ধান্ত 7। ওকে, কত হবে সেটা? এ স্কোয়ার, এটাই তো এ, বি স্কোয়ার, এটাই তো বি, এ প্লাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, তাই না? ওকে, আমার তো এ স্কোয়ারটাই এ, বি স্কোয়ারটাই বি, আমার পাশে কে আছে? 3, এই অংশটা তো রিপিট হবে, তাই না? মান বসাই, এই লাইনটাতেই সূত্র নিয়ে আসা যাইতো, এইখানে সি স্কোয়ারের মানটা আবার নতুন করে এখানে বসাইলে দেখো এই লাইনটাই হয়, এই অংশটা থাকে শুধু। আচ্ছা, দেখাচ্ছি একটু পরে। এখানে আমরা যদি মান বসাই, এটার মান তো সি দেয়া আছে, সি স্কোয়ারের কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার, এটার মান কি? সি স্কোয়ার না? প্লাস এই অংশটা রিপিট, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমরা যদি খুব ভদ্র হই তাহলে ভদ্রভাবে এই অংশটা না কেটেও বলতে পারি যে এই অংশটা এলিমিনেট হয়ে যায়, থাকে কে? সি টু দি পাওয়ার 6 ইকুয়াল রাইট সাইড। ওকে, তোমাদের আবার হাত না দিলে যদি আবার হাত হাওয়া হয়ে যায়, এটা হয়ে গেছে না? আচ্ছা, এই অংশটাই একটু খেয়াল করি, আমি যদি একটু রিপিটভাবে এই লাইনটাকে লিখে দিতাম, এইখানে এই যে সি স্কোয়ারটা আছে না আমাদের, এই যে সি স্কোয়ার, এই সি স্কোয়ারের মান কত? আমি যদি এখানে সি স্কোয়ার না লিখে এই লাইনটাকে আবার একটু দেখাচ্ছি, যদি আমি এখানে সি স্কোয়ার না লিখে এই লাইনটাকে এরকম লিখতাম, এ স্কোয়ারের কিউব প্লাস বি স্কোয়ারের কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এই সি স্কোয়ারের মানটা বসাই দেব আমি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই পুরোটা সূত্র কি? এ যে আছে বি যে আছে তাদের কিউব না? এই যে আমরা এই সূত্রটাই তো এখানে বসাইছি, এই যে এইটাই তো এখানে বসাইছি, তাই না? আর ডান পাশে যে ছিল সে ডান পাশে আছে, তো এই এর পরিবর্তে যদি সূত্র এটা হয় তাহলে এটার পরিবর্তে এটা লেখা যায়, এই যে লিখলাম। আর এটার মান কত? সি স্কোয়ার কিউব মানে কি? সি টু দি পাওয়ার 6। এই অঙ্কটাকে 3 ভাবে ছোট ছোট করে লেখা যাচ্ছে, আর আমি 3 মেথড দেখাই দিলাম, তাহলে তোমাদের কোনো ধরনের ডাউটস থাকার কথা না। এই টাইপের সংখ্যা পরিবর্তন করে যে ধরনেরই মান পরিবর্তন করে দেখ না কেন, এখন তোমরা ইনশাল্লাহ খুব ভালো পারবে। আমরা আমাদের পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথ হলো 13 নম্বর, প্রমাণ করতে বলছে, সরাসরি প্রমাণ। 13 নম্বরটা তোমরা খুব ইজিলি পারবে, আমি 14 নম্বরটা দেখাই। ওকে, কীভাবে? আগে 14 নম্বরটা দেখো, তারপর 13 নম্বর নিজেই করবে, আশা করি পারবে, ভালো করে দেখবা।
প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা শব্দ ভালো করে শোনার চেষ্টা করো। 14 কি বলছে? দেওয়া আছে a minus 1 upon a, আচ্ছা a minus 1 upon a equal 5, মান নির্ণয় করতে হবে। ওখানে প্রমাণ একই কথা, প্রদত্ত রাশি আর বাম পক্ষ দিয়ে শুরু করা, ঠিক আছে? প্রদত্ত রাশি a কিউব মাইনাস 1 upon a কিউব, তার মানে কি এটাই আমার a, আর এইখানে আমরা না লিখে এইখানে এইভাবে লিখতে পারতাম। তাহলে a কিউব মাইনাস b কিউব মান নির্ণয়ের সূত্র কত নাম্বার? সূত্র নাম্বার 6। ওকে, না এটা তো সূত্র নাম্বার 6 না, বাট এটা হচ্ছে সূত্র নাম্বার অনুসিদ্ধান্ত সূত্র না, এটা অনুসিদ্ধান্ত 8, মান নির্ণয় করতে হবে। গুড, a মাইনাস 1 আপন a হোল কিউব প্লাস 3ab, b কি 1 আপন a ইন্টু a মাইনাস 1 আপন a, এটাই হচ্ছে b। আচ্ছা এখন বলো তো a মাইনাস 1 আপন a এর উপর কিউব প্লাস 3, এই যে এটা কাটা যায়, কারণ এর নিচে মনে মনে 1 আছে তাই না, ওপর নিচে কাটা যায়, ভাগ অবস্থায় ছিল। মাইনাস 1 আপন a, মান বসাই। ওকে, এরপর বলো কি হবে? এইখানের মান হচ্ছে 5, এখানে মান আমরা 5 বসাইলাম, প্লাস 3 ইন্টু 5, 125 প্লাস 15140। হ্যাঁ, আমরা মান নির্ণয় করতে পারছি। তাহলে কি হতো? আমাদের 13 নম্বরের ক্ষেত্রে দেওয়া আছে লিখে এখানে লিখতাম বাম পক্ষ, এখানে শুধু লিখতাম বাম পক্ষ, তাই না? বাম পক্ষ লিখলে 13 নম্বর সমাধান হয়ে যেত। একই কাজ একইভাবে মাইনাসের সূত্র আর ওখানে প্লাসের সূত্র, অর্থাৎ অনুসিদ্ধান্ত 7। তারপর তোমরা এখানে মান বসাবে, 52 আসবে। 4-এর ওপর কিউব করলে 64, বিয়োগ করতে হবে 3 4 12, কারণ এটার মান হচ্ছে 4। এই যে এখানে 4 বসবে, 3 4 12, চিহ্নটা হবে বিয়োগ। আর 4-এর উপর কিউব করলে 64, 64 থেকে 12 বিয়োগ করলে 52। অ্যান্সার প্রুভড। ওকে, ভিডিওটা পজ করে এখনই জাস্ট সমাধানটা করে তারপর পরের ভিডিওটা দেখো। আচ্ছা, বলছে 15 নম্বর, আমার মনে হয় এই অধ্যায়ের লাস্ট কোশ্চেনের নাম্বার হচ্ছে 15। আমরা দেখতে পাচ্ছি সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলছে, সূত্র ব্যবহার করতে হবে। এরকম সূত্র আমরা ঘনতে পড়ছি। হ্যাঁ, সূত্র নাম্বার 8 না সূত্র নাম্বার 7, এই দুইটা প্রশ্ন সূত্র আমরা পড়ছিলাম, মনে আছে? আশা করি মনে আছে। 15 এর আমি কত দেখাবো, তোমরা এটা নিজেরাই পারবে। তাহলে আমি একটু দেখাই, খ দেখাই, আমি খ দেখাই, তোমরা ক পারবা। খ কি বলছে? এ এক্স মাইনাস বিওয়াই এ স্কোয়ার এক্স স্কোয়ার, তাই তো? এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই হওয়া উচিত। আচ্ছা দেখো তো, সূত্রের সাহায্যে এইটার নাম যদি এ হয়, এটার নাম যদি বি হয়, তার মানে কি এখানে আমরা লিখতে পারি না এভাবে, এ এক্স মাইনাস বি ওয়াই, এ আর বি বানাইলাম, ঠিক আছে? ওকে, এখন কত? এই যে এইটার আমরা স্কোয়ার বানাইলাম, মানে কি এ এর উপর স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা এ এক্সকে এক জায়গায় রাখলাম, বি ওয়াইকে একটু সাজিয়ে নিলাম যেন আমরা বি ওয়াই এর উপর স্কোয়ার করে এটাকে বি বলতে পারি। ওকে, এখন বলো তো, এটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুটা গুণ করা যায় এমন সূত্র কি? দুইটা রাশি গুণ করে যে গুণফলটা আসে, তখন আমরা বলি এই গুণফলটার, এই দুটাকে উৎপাদক বলি না? আমরা তো শিখবো তাই না? হ্যাঁ শিখবো। তাহলে এই দুটা গুণ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে গুণফল। এই দুইটা সমান আমরা কি জানি? এটা সমান জানি এ কিউব মাইনাস বি কিউব। আসলে এটা আমাদের সূত্র নম্বর 8, এটাই আমরা এখানে ব্যবহার করতে পারি।
এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে আমরা এইটার পরিবর্তে এই জায়গায় ঠিক কাকে ব্যবহার করব? ঠিক এই থিম ব্যবহার করে আমরা এখানে কাকে নিয়ে আসব? তাহলে এখানে এ কে, এ হচ্ছে এ এক্স, আর বি কে, বি হচ্ছে বি ওয়াই, এদের কি করতে হবে? কিউব করতে হবে। এই যে এ কিউব মাইনাস বি কিউব। ওকে, এটা আমরা লিখছি। এখন বলো এখানে কিউব করলে কি হবে? এ কিউব এক্স কিউব মাইনাস বি কিউব ওয়াই কিউব। এটাই গুণফল, এটাই অ্যান্সার। আশা করি তোমাদের এই ম্যাথটা বুঝতে কোনো ধরনের ডাউটস আর থাকার কথা না। ওকে, এখন বলো তো তুমি ক নাম্বারটা পারবা? দেখো এ স্কোয়ারকেই এ বলছে, বি স্কোয়ারকেই বি বলছে, তাহলে তুমি এটা পারবা সাজাইতে। এখানে কি প্লাস, এখানে মাইনাস, তার মানে কি সূত্রটা এইটারই, এই সূত্রটারই কি সূত্র ছিল সেটা একটু খেয়াল করো। এইটাই ছিল সূত্র, জাস্ট এর মাইনাসেরটা। এটার মাইনাসেরটা, এটা হচ্ছে প্লাসেরটা, তাই তো? এই যে এইখানে প্লাস হবে, এইখানে প্লাস হবে, কিন্তু মাইনাস হবে এইখানে। এই সূত্রটা হয়ে গেছে। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 7, না এটা সূত্র 7, এটা সূত্র 8। মান নির্ণয় করার সময় অনুসিদ্ধান্ত আর উৎপাদকের যে ঘনয়ের উৎপাদকের সূত্র, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। এখন বলো তো তুমি এইখানকার কোনটা পারবা না বলো তো আমাকে একটু। ক খ তো এখন সলভ। দেখো এইখানে 1 আছে, মানে 1-এর উপরই স্কোয়ার। এইখানে দেখো 2ab স্কোয়ার যা আছে, এখানে একটা গুণ অবস্থায় যদি তুমি 1 রাখো, তাহলে মানে কোনো পরিবর্তন হয়? তার মানে এটা এ, এটা বি। 1-এর উপর স্কোয়ার করে দেখো 1ই হবে। ওকে, এইখানে দেখো এটা এ, এটা দেখো এখানে একই কথা আছে। কি এখন এইটা উমো নাম্বারটা আমি করে দিব? তাহলে কি তোমাদের কাছে এটা ইজি হবে নাকি কি? কোনটা করলে তোমরা পারবা না? আমি মনে করি তোমাদের উচিত ভিডিওটা পজ করে একটার পর একটা সমাধান করা। ফাঁকি দিবা না যে একটা পারছি আর করবো না, তাহলে পারবো, ভুল কথা। খাতায় লিখতেই হবে। ওকে, পরের প্রশ্নটা দেখি। এইখানে একটু কমপ্লেক্স লাগতেছে, তাই না? এবার তো 3টা পদ, তাহলে কি করব? ঠিক আছে, আমি চ নাম্বারটা দেখতেছি কি বলা যায়। চ বলতেছে 2a minus 1 into 4a square plus 2a plus 1 8a cube plus 1। আচ্ছা ভাইয়া, আমরা আগেরটায় এই যে এখানে দেখতে পাচ্ছি না, এইটাই মনে হয় ওখানে দেয়া আছে। মনে করো যে এটাই গ নাম্বারটাই, অথবা মনে করো উমো নাম্বারটাই দেওয়া আছে। তাহলে 2টা থাকলে তুমি পারো, ঠিক আছে, তুমি 2টা থাকলে পারো। 3 নাম্বারটা তুমি এখন চিনো না, মনে করো ওরে তুমি এখন জানো না, বা তোমার কাছে নাইও। আমার কাছে বর্তমান এই 3 নাম্বার পার্টটা নাই মনে করো। অঙ্কটা করো তো দেখি। তুমি তাহলে কি করবা ভাইয়া? বলবা না এটা 2a minus 1, তাহলে এটা এ, এটা হচ্ছে বি। ওকে, লিখলাম। এখন লিখবা না এখানে 2a এর উপরে স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার হয়ে গেল। আর এখানে হবে 2a ডট 1, কারণ এ বি প্লাস 1-এর উপরে স্কোয়ার। তুমি তো সুন্দর করে এরকম লিখে দিয়ে বলবা যে আমি তো এখানে লিখতে পারি 2a এর উপর কিউব মাইনাস 1-এর উপর কিউব, মানে কি এ কিউব বি কিউব। এই যে আমরা একটু আগে সূত্র এখানে দেখলাম, আমাদের সূত্র নাম্বার 8, তো এটাই তো এখানে অ্যাপ্লাই করছি। ওকে, তুমি এই 2টা রাশির জন্য এটা লিখতে পারো, ঠিক আছে। তাহলে আমি এখানে তৃতীয় বন্ধনী নিলাম। এই দেখো তো এই 2টা রাশির সাথে এ ছিল গুণ অবস্থায়, এই যে ভিতরে ছিল এ ছিল কি অবস্থায়? গুণ অবস্থায় ছিল। যদি এ গুণ অবস্থায় থাকে, ওকে কোনো সমস্যা নাই, তাহলে একে তুমি এই রাশির সাথেও গুণ অবস্থায় রাখো। আচ্ছা, তুমি এর সাথেও গুণ অবস্থায় রাখো এরে, কোনো সমস্যা আছে? তুমি তো এর নিয়ে কোনো কাজ করো নাই। হ্যাঁ, করো নাই। ওকে, আচ্ছা, এখন দেখো তো আমি কি লিখতে পারি এখানে। আসলে এটা হচ্ছে 2a না, তাহলে কিউব করো, কত হবে? 8a কিউব মাইনাস 1, এইরকম হবে না এই অভ্যন্তরীণটা? বাইরে কি আছে? 8a কিউব প্লাস 1। এখন আমাকে বলো তো 2টা গুণ অবস্থায় আছে, একটা এ বলা যায়, একটা বি, ওইটাই আবার এ আর একটা বি। দেখো একটা প্লাস অবস্থায়, মাইনাস অবস্থায়, এক কথা আমি বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি চেহারাটা এরকম না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন বলো তুমি এটার কি সূত্র জানো? গুণফল করলে কি পাওয়া যায়?
ভাই এটা তো বর্গের অধ্যায় শিখে আসছি, সূত্র নাম্বার 3, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র অ্যাপ্লাই করো আবার, তাহলে 8a³ এর উপরে স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার। ওকে, গুণ 8 এর স্কোয়ার করলে 64, 3 দুগুণে 6 মাইনাস 1। দিস ইজ দ্য অ্যান্সার অফ চ। ক্লিয়ার? আমার মনে হয় 3টা পার্ট তোমার ফার্স্ট 3টা কেমনে করবো একটু উইয়ার্ড লাগে না? বাট নাও মনে হয় যে সবথেকে সহজ যা তুমি আগে থেকেই পারো, শুধু একবার বলার অপেক্ষা। আশা করি এখন তোমার কাছে 6 নম্বরটা সমস্যা হবে। অনেকেই ওভার স্মার্ট হয়ে গেছো। এখান থেকে আমরা এখান থেকে 2টা, তাহলে দুইটারে আলাদা আলাদা করব, পরে আবার সেই 2টারে গুণ করব। একই কথা, এখানে আমি 3টা ছিল, 2টা করে এই 2টা নিয়েছিলাম একটা। ওকে, কেউ যদি চায় এই 2টা না এইখানেও করবে, এই যে এই অঙ্কটাই 6 নম্বরটাই প্রথমটা রেখে এইটা আর এইটা দিয়ে করবে প্লাস, সেও পারবে। এর মানে এটা না যে প্রথম 2টাই করতে হবে, শেষের 2টাও করা যেত জোড়া নিয়ে, তারপর প্রথমটার সাথে একই কাজ করা যেত, তাই না? আচ্ছা, এখন দেখি এখানে কি আছে। ওকে, 6 নম্বরে আমাদের 2টা করে আছে, 4টা। তাহলে এই 2টার থেকে একটা করবা, এই 2টার থেকে একটা করবা, সেই 2টার থেকে আবার, নাকি হার্ড হয়ে যাবে? আচ্ছা, এখানে কি বলছে? একই কথা। বুঝছি, তোমাদেরকে একটু দেখাই দেওয়ার প্রয়োজন আছে। তাহলে আমি এটা বর্গীয় জ নম্বরটা করে দিব। কত নম্বর করে দিব বলো তো? বর্গীয় জ। আচ্ছা বলো, বর্গীয় জ কি বলছে? বর্গীয় জ বলছে 5a + 3b 25a² - 15ab + 9b² * 125a³ - 27b³। গুণফল নির্ণয় করতে বলছে, তাই তো? আচ্ছা বলো, এটাকে এ বলো, এটাকে বি বলো, তাহলে এটারে আমরা 2টা মিলে একটা সূত্রের আন্ডারে নিয়ে আসতে পারবো। ওকে, 5a + 3b * 25 রে একবারে লিখি, 5a² + 5a3b + 3b²। ওকে, এখন আমাদের এখানে লিখতে হবে কত? 125a³ - 27b³, তাই তো? আচ্ছা, এই 2টার থেকে এখন আমরা লিখতে পারি 5a + 3b, এরা কি অবস্থায় থাকবে? কিউব অবস্থায়। এখন 2টা তো মাঝখানে, এখন যদি এই যে গুণ অবস্থায় ছিল, আমি গুণ অবস্থায় এটাকে নিয়ে আসলাম, ধরে নাও এই অংশটা ছিল গুণ অবস্থায়, এই যে আমি এখানে আইনা গুণ অবস্থায় রেখে দিলাম। গুণ অবস্থায় যদি রাখি তাহলে শুধু এই অংশটার সাথে গুণ বোঝায় কিনা? আসলে কি এই অংশটার সাথে গুণ না, এই অঙ্কটার সাথে, এই অংশটা পুরাটার সাথে গুণ, তাহলে দ্বিতীয় বন্ধনী দরকার ছিল, এটা বলার জন্যই বলছি মূলত। এখন বলো তো কত হয়? 125a³ + 3 এর উপর কিউব মানে কি 27b³। ওকে, এখন কত দেওয়া আছে? 125a³ - 27b³, নাকি ঠিক নাই কোনটা? ওকে, এখন বলো তো a + b * a - b কি লেখা যায়? 125a³ এর উপর স্কোয়ার মাইনাস 27b³ এর উপর স্কোয়ার। তাহলে বলো, এত বড় সংখ্যা এর কি বর্গ আমার মনে আছে? আমি তো ছোটই মনে রাখতে পারি না, বড়টা কেমনে মনে রাখবো না? 125 × 125 15625।
15,625 বিয়োগ CE 27 গুণ 27 729 ওকে বিয়োগ 15,625 যেহেতু বিয়োগটা পরে লিখছি তাইলে মাইনাস আসছে, ব্যাপার না। 14,896 ওমা আমাদের কি সব লিখলাম, মাথা ঠিক নাই আমাদের, কি মাথা ঠিক নাই? a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 আমরা এখানে আবার বিয়োগ করলাম কেন? সংখ্যা পাশের চলক আছে ভুলে গেছিলাম, তাই না? ওকে, আমাদের দেখতে দেখতে 4.2-এর সব ধরনের অঙ্ক প্রায় শেষ। আমরা আমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্নকে বোঝার চেষ্টা করছি, তাই তো? সমাধান দেব বলে সব অঙ্ক সমাধান দেই নেই, এর মানে না যে তুমি সেটা পারবা না। তুমি পারবে, ওই পরিমাণ আস্থা আছে, তুমি জাস্ট ওই টাইপটাকে ধরে তারপরেরটা একইভাবে সমাধান করার চেষ্টা করবে। তাহলে আশা করি তোমরা সকলেই পারবে। দেখা হবে আবার পরের কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।